আর কয়েকদিন পরেই সেই গুরু পূর্ণিমা, জানো তো? আর কয়েকদিন পরেই গুরু পূর্ণিমা, 12 তারিখে, তাই না? 12 কেন বলা হয় গুরু পূর্ণিমা এই দিনটাকে? এই দিনে, এই বিশেষ দিনে কার জন্ম হয়েছিল? মহামুনি ব্যাসদেব। জেনে নাও, এই বিশেষ দিনে গুরু পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন মহামুনি ব্যাসদেব। আর ব্যাসদেবের পিতার নাম হলো পরাশুর। মহামুনি পরাশুর আর মাতার নাম হলো মৎস্যগন্ধা। তো এই ব্যাসদেবকে পরাশুর এবং মৎস্যগন্ধা মাতা পিতা দুইজনাই ত্যাগ করেছিলেন বিশেষ এক কারণে। যখন ত্যাগ করলেন, এই মহামুনি ব্যাসদেব সাধনা শুরু করলেন। আর তার যোগ সাধনায় একদিন সে মহাশক্তিশালী মহামুনি ব্যাসদেব হয়ে উঠলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যার কারণে এই দিনটাকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা হয়। এই দিনে, এই গুরু পূর্ণিমার দিন তোমরা সকলেই ঘরে যে যাদের যাদের মাতা পিতা আছে, যারা দীক্ষিত হয়েছে, সেখানে যাওয়ার পূর্বে ঘরে যার মাতা পিতা আছে, আমার রাধা গোবিন্দের সেবা দিয়ে ওই রাধা গোবিন্দের চরণ থেকে ফুল তুলসী নিয়ে মাতা পিতার মস্তকে দিয়ে তাকে মিষ্টি মুখ আগে করাবে। মিষ্টি মুখ করিয়ে তাকে প্রণাম করে মাতা পিতার আশীর্বাদ, মানে যে আমার জন্মদাতা গুরু, তার আশীর্বাদ নিয়ে যতটুকু পারবে বস্ত্র কিংবা কোনো কিছু দান করবে মাতা পিতাকে। তারপর তুমি দীক্ষা গুরুর কাছে যাও আর শিক্ষা গুরুর কাছে যাও। যেখানেই যাবে সেখানেই তোমার মঙ্গল। আর যদি মাতা পিতাকে ফেলে দিয়ে বললেন না যে গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে, সেই জীবী নরকে পচে। হরি বল, হরি বল। ঘরে যে গুরু আছে সেই গুরুকে ফেলে দিয়ে যদি তোমরা গোবিন্দর উপাসনা করতে যাও, তাহলে নরক ছাড়া কোনোদিনও তুমি ভালো জায়গায় স্থান পাবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সারা গতি নাই। রাধে। তাই সামনে চলে আসছে গুরু পূর্ণিমা। সকলেই চেষ্টা করবেই এই গুরু পুজোটা করবা, কারণ বৎসরে একবার আসে সেই দিন, আমাদের জীবনেই গুরু পূজা করবার দিন। জয় রাধে। তাই যাই হোক, এই পুঁজি যদি ধরে রাখতে হয়, তাহলে আমাদের একটাই রাস্তা, একটাই উপায়, সেটা হলো আমার শ্রী গুরুদেবের চরণ আশ্রয়। একমাত্র গুরুদেবী বলতে পারে যে এই পুঁজিকে কি করলে আমরা ধরে রাখতে পারবো। তাই সময় থাকতে সকলে গুরুচরণ আশ্রয় করো আর পুঁজিটাকে ধরে রাখবার চেষ্টা করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তা যে সকালবেলায় ভগবান শ্রীকৃষ্ণই আমার দ্বাদশ রাখাল বালকগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠে গোচারণে গিয়ে ধেনুপালকে বনের মধ্যে হাঁকাইয়ে দিয়ে নানা প্রকার খেলা খেলছে। আর খেলতে খেলতেই হঠাৎ গগন পানে চেয়ে দেখি আর গগনে বেলা নেই, বেলা শেষ। আর যেই না বেলা শেষ হয়েছে, গোবিন্দই আমার শ্রীরাম সখাকে ডেকে বলছি, ওরে ভাই শ্রীরাম, একটিবার গগন পানে চেয়ে দেয়, আর গগনে বেলা নাই, এবার শিঙা বাজিয়ে ধেনুপাল একত্রিত করো। এখানে বড় মধ্যম গান। চরাধে 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 ও মরম সখারে
ওরে পাল ঝড় করো ও শ্রীদা আ আ আয়া শ্রীদাম সানেদা আ আ আ শ্রীঙ্গা অমরম সখারে রে পাল জর করো ও ও শ্রীদা পালে জড় করো সিদা সিদা আন্দা আয়া Sudame anda aya aya Sudame adausi ও শ্রীদাম রে আয়ে আরে পাল জর করো ও আরে গগনে গগনে বেলা ও নাই রে শ্রীদাম রে আরে পালে জর করো শ্রীদা রে গগনিয়া গগনিয়া বেলা না রে শ্রীরাম এখন ঘরে ও হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সিদা ওই দেখি ঘরে যে
আরে গনে আর গগনে বেলা নাই রে শ্রীদা এখন ঘরে যেতে হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই শ্রীদা মা বুঝি না রায়ে আছে রে নবনী থালা করে ধরে শ্রীদা মাব ঝেদা রায়ে আছে রে নবনের থালা হাতে লয়ে সেদা গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে শ্রীদা আরে গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে আমার মা বুঝি করে রে ঘন 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 বিষ লাগে শ্রীদা মা বোঝিলাম করে রে ঘন 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 বিষ লাগে আমার মা বুঝি না রায়ে আছে রে নবনী আলা হাতে সোনা হাতে ধরে শ্রীদা মাম ছেদা রায়ে আছে রে নবনী থালা নবনীর হাতে লয়ে এখন ঘরে যেতে হবে রে এখন গনে আর গগনে বেলা নাই রে শ্রীদা মই দেখার বেলা নাই রে এখন ঘরে যেতে হবে আর গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আমার গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে এখন ঘরে যেতে হবে রে তাই গৌর হরিবল হরিবল গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে এখন ঘরে যেতে হবে রে বাবুজি নারায় আছে রে নবনী থালা হাতে ধরে এখন ঘরে যেতে হবে রে বাবুজি নাম করে এখন ঘরে যেতে হবে রে আর গগনে বেলা নাই রে ও আরে পালে জড় ও
করো ও ও শ্রীদাস। শান দাও আরি পাল জড়ো করো শ্রীদাস। সান্দাও আর পাল জড় কর শ্রীদা শান দাও শ্রীঙ্গা আরি পাল জড়ো করো শ্রীদাস। নামি শান দাও আর সঘনেবি সম লাগে নাম করে মা সবনেবি সমখাই নামি করে মা। সঘনেবি সম লাগে নাম করে মা সবনেবি সমলাগে নামি করে মা। আমার মায়ে নাম করে রে ভাই মায়ে না করে রে ভাই। মায়ে নাম করে রে ভাই মায়ে না করে রে ভাই। ঘন ঘন বিষম লাগবে কেন এই শ্রীদান আমার মায়ে না করে রে ভাই করে বেশ লাগবে কেন? বলে গগনে আর বেলা নাই রে ঘন ঘন বিষম লাগবে কেন? গগনে আর বেলা নাই রে ঘন ঘন বিষম লাগবে কেন? বলে গগনে আর বেলা নাই রে গগনে আর বেলা নাই রে ঘন ঘন বিষম লাগবে কেন? আমার নামে করে রে ঘন বুঝি রাধে মাতা প্রভু প্রাণী ছাইয়া। ঘন বুঝি রাধে মার নাম করে মা। ওরে ভাই শ্রীদাম আমার মা বুঝি আমার নাম করে রে ভাই নইলে আমি ঘন ঘন বিষম খাবো কেন ওরে ভাই শ্রীদাম আর কেন বলছি জানি বলি আজও গোঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বোঝে কাঁদে মাতা কত পারে যাইয়া ঘন বুঝি আদি মাতা কত প্রাণী ছাইয়া। আর হেন বোঝে কাঁদে মাতা কত পারে
কাদান ভালো নয় রে, মা কাঁদন ভালো নয় রে, শ্রীরাম মা কাদান ভালো নয় রে, মা কাঁদন ভালো নয় রে, আমার মা কাঁদিলে জগৎ কাঁদে, হরি বল। শ্রীধাম মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদনে জগৎ কাঁদে, যে মা কাঁদন ভালো নয় রে, আমার মা কাঁদিলে এই জগতে কাঁদে, শ্রীধাম মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদিলে জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদিলে জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদিলে জগৎ কাঁদে, আমার মা কাঁদানো ভালো নয় রে, তাই গো কাঁদানো ভালো নয় রে, মা কাঁদিলে জগৎ কাঁদে, মা কাঁদন ভালো নয় রে, ওরে ভাই শ্রীধাম আমার মা বুঝি কাঁদছে রে, ওরে শ্রীধাম মা কাঁদানো ভালো নয়, আমার মা যদি কাঁদে সারা জগতে কাঁদে, মাকে কাঁদানো ভালো নয়। ও মা শুনে রাখো, ঘরে যদি শাশুড়ি মা থাকে, কারো যদি বাবা মা থাকে, আপনাদের কাছে অনুরোধ করব, মাকে কেউ কাঁদাবেন না, বাবাকে কেউ কাঁদাবেন না। আমার মা যদি কাঁদে সারা জগতে কাঁদে গো, তুমি মাকে কাঁদিয়ে হয়তো 10 তলা বিল্ডিং করতে পারবে, মাকে কাঁদিয়ে হয়তো তুমি 10 তলা বিল্ডিং করতে পারবে, গাড়ি বাড়ি করতে পারবে, কিন্তু কথাটা মিলিয়ে নিও মা, তুমি 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকবে, কিন্তু আমার মা যদি কাঁদে তাহলে 10 তলা বিল্ডিং এর মধ্যে তুমি কোনোদিন শান্তি খুঁজে পাবে না, শান্তি পাবে না। ওই মন্দিরে যে বিগ্রহ আছে মা, সে তোমার সঙ্গে কথা বলে না, সে তুমি কিছু দিলে খাই না, সে তোমার সঙ্গে বসে দুটো সুখ দুঃখের কথাও বলে না, তোমায় সান্ত্বনাও দেয় না। তবে হ্যাঁ, কেউ যদি ওই পাথরের বিগ্রহকে কথা বলাতে পারে তবেই সে বলে, কিন্তু কথা বলানো তত সহজ কথা নয় মা। কিন্তু তোমার ঘরে যে বিগ্রহ আছে, মাতা পিতা সচল বিগ্রহ, আসল গুরু যে জন্মদাতা গুরু, সে তোমার সঙ্গে কথা বলে, সে হাঁটে চলে ফিরে খায়। তাকে যদি না চিনতে পারো, তার সেবা যদি না করতে পারো, তাকে ভালো যদি না বাসতে পারো, কোনো দিনও তুমি ওই ভগবত কৃপা, ভগবানের কৃপা কোনো দিন লাভ করতে পারবে না। ভগবানের কৃপা
তুমি কোনোদিনও পাবে না। একবার যদি শাশুড়ি মা যাওয়ার সময়, ভবের সংসার থেকে যাওয়ার সময় বৌমার মাথায় হাত রেখে বলে, বৌমা আমি তো চিরদিনের মতো চলে যাচ্ছি, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, তো বৌমা তোমার মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করলাম, জীবনে কোনোদিন তোমার ভাতের অভাব হবে না। যদি একবার শাশুড়ি মা মাথায় হাত রেখে বলে, বৌমা আমি তো চিরদিনের মতো চলে যাচ্ছি, তবে তোমায় আশীর্বাদ করলাম, তুমি চিরদিন ওই আমার রাধা গোবিন্দকে নিয়ে সংসারে তুমি সুখে শান্তিতে তুমি থাকবে, এই আশীর্বাদ আমি তোমায় করলাম। মিলিয়ে নিও, সেই সংসারে দেখবে কোনো দিন তার ভাতের অভাব হয় না। এই ঠাকুর হলো জ্যান্ত ঠাকুর, আর সেই ঠাকুরকেই আমরা কষ্ট দিই। অনুরোধ করব, যার ঘরে মা বাবা আছে, শাশুড় শাশুড়ি মা আছে, চেষ্টা করবে তাদেরকে, যদি দুমুঠো ভাত না দিতে পারো কিন্তু মনে কষ্ট দিয়ে কথা বলো না। আমার মা কাঁদলে জগতে কাঁদে গো, তাকে তোমরা কাঁদাইও না, এটাই গৌর হরি বল। তাই বলছি শ্রীরাম, আমার মা বুঝি কাঁদছে, আমার মা বুঝি আমার নাম করছে রে ভাই। তাই বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, আর বল রাম দাস কহে শোনে কানাইয়ের বল, বলো রাম দাসে কহে শোনে কানাইয়ের বল, আর বলো রাম দাসে কহে শোনে কানাইয়ের বল, বলো রাম দাসে কহে শোনে কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে তোর, সকল রাখালো মাঝি করয় তর, সকল রাখালো মাঝে পড়ে তোর, সকল রাখালো মাঝি করয় তর, ধনী যে করে গো, যে করি গো, ধনী যে করে গো, যে করি গো, আবার আবার ঘন ঘন ধনী যে করে গো, আবার আবার ধনী করে, ব্রজের রাখালো গণ, ধনী করে, ব্রজের রাখালো গণ, তাই রাখাল গণ, আবার ধনী করে, রাখাল গণ, ধনী যে করি গো, সকল রাখাল মাঝে করয় তর, রাখাল মাঝে করয় তর। ব্রজের রাখাল বালকগণ ঘরে ফিরবার কথা শ্রবণ করে তারা আবা আবা হই হই ধ্বনি শুরু করেছে। কিন্তু মা, ভবের সংসারে যখন এসেছি যেতে তো হবে, তাই না? কিন্তু যাওয়াটা তো সহজ কথা নয়। বলি কেন না মা, এই ভবের সংসারে আসার সময় আমরা সকলেই কিন্তু আপন আপন মায়ের কাছ থেকে ভোজন করে এসেছি, সেবা করে এসেছি, সে কথা কি মনে আছে? মনে নেই। আপন আপন মায়ের আদর যত্নে এত বড় হলাম, কষ্টের কথা কিছুই বুঝি না, কিন্তু এখন যেতে হবে, যাওয়ার সময় হয়েছে। কিন্তু যাবো তো মা, কেমন করে যাব? হ্যাঁ অমা, এই ভবের সংসারে যারা এসেছি তারা কিন্তু আমরা সকলেই সমান, এখানে যারা আছি আমরা সকলেই সমান। বলি কেন না, এই ভবের সংসারে আসার সময় ভগবান সবাইকে কিন্তু 3.5 রতি পুঁজি দিয়ে পাঠিয়েছে, কাউকে কমও দেয়নি আর কাউকে বেশিও দেয়নি, সমান সমান করে 3.5 রতি পুঁজি দিয়ে পাঠিয়েছে। ব্যবসা করুন, বাণিজ্য করুন, চুরি করুন, চামারি করুন, সেটা আপনার ব্যাপার, কিন্তু মনে জেনে রাখবে যেন শেষে বেশে পুঁজিটা হারিয়ে না যায়। আর পুঁজি যদি হারিয়ে যায় আর কোনদিনও গোবিন্দ চরণে আর স্থান পাবে না।
তাহলে এই পুঁজিটাকে যদি ধরে রাখতে হয়, যারা গুরুচরণ আশ্রয় করেছো মা, তারা আশা করি আমি কি বলছি বুঝতে পারবে। আমি কি বলতে চাইছি, এই পুঁজিটাকে যদি ধরে রাখতে হয় একটাই উপায় আছে আমাদের হাতে। সেটা কি জানো? সেটা হলো গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় না করলে পুঁজি ধরে রাখা সম্ভব নয়। কারণ পুঁজিকে আমি কিভাবে গুচ্ছিত করব সেটা একমাত্র জানে আমার শ্রী গুরুদেব। সে জানে আমার গুরু ও দে। তাই যাই হোক, গগনে আর বেলা নাই, মা নাম করছে ঘন ঘন বিষম খাবো কেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আবার নিজেই বেনু বাজিয়ে দিলেন। আরে চাঁদি মুখে দিয়া বেনো, আরে নামে লইয়া সবধেন। কানাই আমার মধুসূরি বৃন্দাবনে চাঁদ মুখে দিয়া বেলো, চাঁদ মুখে দিয়া বেলো, নাম লইয়া সব দেন। চাঁদ মুখে দিয়া বেনো, নাম লইয়া সবধেন। ডাকি দেলা দিল উচ্চ হরি, আহা মরি রে ডাকি দেলা দিল উচ্চ হরি, আহা মরি রে ডাকি দেলা, 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 নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আহা মরি রে ডাকি দেলা, 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 দিলায় উচ্চ হরি। জরাধে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেই না বেনু বাজিয়ে দিলেন মা, বেনু বাজালেন অধবলি, ও শ্যামলি তোরা একটিবার চেয়ে দেয়, আর গগনে বেলা নাই, বেলা শেষ, ঘরে যাবে না? আয়, ঘরে যাবে না? তাই মা নাম করছে ঘন ঘন বিষম খাবো কেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার নিজেই বেনু বাজিয়ে দিলেন। আর ওই বেনুর ধ্বনি শ্রবণ করে ধনু বৎসগণ ঊর্ধ্ব দিকে মুখ করে চলেছে কিভাবে। আরে শোনে আকা নোর বেনো, ঊর্ধ্ব মুখে ধাই ধেন। আকানুরবেন ঊর্ধ্ব মুখে ধাহি ধেন, শোনে আকা নোর বেনো, ঊর্ধ্ব মুখে ধাই ধেন। ধুনি আকানুরবেন ঊর্ধ্ব মুখে ধাহি ধেন, পুচ্ছ ফেলি, আরে পুচ্ছ ফেলি পিঠের উপর। পুচ্ছ ফেলি জয় পারে, পুচ্ছ ফেলি পিঠের উপর। পুচ্ছ ফেলি পিঠে রয় পারে। আমা সোনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপর। পুচ্ছ মানে কি গো? লেজ, তাই না? লেজটা পিঠের উপর করে ধেনু বৎসগণ চলে যাচ্ছে। অমা মানলাম কানুর বেনুর ধ্বনি শ্রবণ করে পুচ্ছটা লেজটা পিঠের উপর করেছি, কিন্তু মাথাটা ঊর্ধ্ব দিকে কেন করলেন? কেন মাথাটা নিচু করে কি যাওয়া যেত না?
যেত তো, কিন্তু মাথাটা নিচু করলেন না, মাথাটা ঊর্ধ্ব দিকে করলেন। কেন না মা, ওই যে কানুর বেনুর যে ধ্বনি, সেটা হলো তরল পদার্থ। নিতাই গৌর হরি। সেটা হলো বাবা তরল পদার্থ। তো তরল পদার্থ যদি কানের মধ্যে ঢুকে যায় আর মাথাটা যদি নিচু করা যায়, কি হবে? তরল পদার্থ যদি হয় গড়িয়ে পড়ে যাবে। রাধে রাধে। আমার রাধা গোবিন্দের চরণ যদি পেতে হয়, নিম্নে নামলে হবে না, ঊর্ধ্বে উঠতে হবে। গোবিন্দ চরণ লাভ করতে হলে ওই তরল পদার্থটাকে ধরে রেখে ঊর্ধ্বে ওঠো, তবেই আমার গুরুদেবের শ্রী চরণ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরুদেবে শ্রীচরণ লাভ করা যায়। তাই ধেনুবৎসগণ কানর বেনর ধ্বনি শ্রবণ করে লেজটাকে পিঠের উপর করে সকলেই চলেছে। অনুসর বেনু রব বুঝিয়া রাখলো সব, রাখলো সব বুঝিয়া রাখলো সব। আর অনুসর বেনু রব বুঝিয়া রাখলো সব। অনুসার বিনু রব বুঝিয়া রাখলো সব। আসি আমি লীল নিজ সুখে, আসি আমি নীল নিজ সুখে। আসি আমি লীল নিজ সুখে। আসি আমি নীল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল আসিয়া একত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। মিলাইল আর চলাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। লাইল গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখে। রাধে রাধে। ধেনুবৎসগণ এবার সকলেই বেনুর ধ্বনি শ্রবণ করে কানাইয়ের চারিপাশে এসে ঘিরে দাঁড়িয়েছে। ঘিরে দাঁড়িয়ে গোবিন্দ অঙ্গ সেবা করছে মা তার জিহুবার দ্বারা। তার জিহুবার দ্বারা গোবিন্দ অঙ্গ সেবা করছে, আর তাদের দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। ধেনুবৎসগণ গোবিন্দ অঙ্গ সেবা করছে আর দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, ওগো তারা ধেনুবৎস হলে কি হবে? তারা ধেনুবৎস হয়েও যে আমার গোবিন্দের শ্রীচরণে কেঁদে কেঁদে জানায়, হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দের শ্রীচরণে কেঁদে কেঁদে জানাই, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, আমাদের তো বলবার মতো বদন দাওনি। তুমি আমাদের এমন কুলে জন্ম দিয়েছ যে কুলে জন্ম পেলে হরি বল, হরি বল। তোমার নাম গুণ কীর্তন বলা যায় না। যে কুলে জন্ম পেলে তোমার সেবাও করা যায় না। তুমি আমাদের এমনই কুলে জন্ম দিয়েছ, তাই হে গোবিন্দ তোমার শ্রীচরণে জানাই রাখি, যদি কোনোদিন এই পশুকুল জন্ম ত্যাগ করে আমাদের মানব কুলে জন্ম দাও, তোমার শ্রীচরণেই আমরা জানাই রাখি, জানাই রাখি। সেদিন যেন কৃষ্ণ বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে এই যেন কাঁদিতে পারি।
সেদিন যেন কৃষ্ণ বলে আমরা কাঁদিতে পারি। তোমরা যেন কৃষ্ণ বলে তোমরা যেন কাঁদিতে পারি। দুটি নয়ন জলে আমরা আমরা যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। গোবিন্দ তোমার হলাম বলে সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। হে গোবিন্দ তোমার হলাম বলে সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি আমার হওয়া না হও আমি তোমার হলাম বলে। তুমি আমার না এই আমি তোমার হলাম বলে। গোবিন্দ তুমি আমার না আমি তোমার হলাম বলে। তুমি আমার না সেদিন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। তুমি আমার না যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তাই গো হরি বল হরি বল। আমি তোমার হলাম বলে আমার না বলি আমি তোমার হলাম বলে আমার না আমি তোমার হলাম বলে তাই গো হরি বল হরি বল। কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। তাই আজ ধেনুবৎসগণ আক্ষেপ করে বলছে, হে গোবিন্দ, এই পশুকুল জনমে ত্যাগ করে যদি কোনোদিন আমাদের মানব কুলে জন্ম দাও, সেদিন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই মাগো এই ভবের সংসারে আসাটাই হলো গোষ্ঠ, আর চলে যাওয়াটা হলো ফিরোদ গোষ্ঠ। এসেছি যখন যেতে তো আমাদের হবে। তাই বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, তাদের গমন ভঙ্গি কেমন গো? সেতে কান্তি অনুপম আগে ধাই বলরাম। 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 আরে শিশু আরে শিশু চলে ডাইনে পামে। আরে শিশু আরে শিশু চলে ডাইনে বামে। আরে শিশু চলে ডাইনে বামে।
শোভা করিয়াছে দাম দাম পাছে ভালো সভা করিয়াছে দাম দাম পাছে ভালো শোভা করিয়াছে দাম দাম পাছে ভালো সভা করিয়াছে সবার মাঝে ওই সবার মাঝে কে গো সবার মাঝে নব ঘরেশ্বর আমার মাঝে যে গণসা আমার মাঝে আছে গণসা আমার মাঝে আছে গণসা জরাধে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে ডাইনে বামে শ্রীদাম শ্রুদাম পাছি ভালো শোভা করিয়াছি সবার মাঝে নব ঘনেশ্বর সবার মাঝে নব ঘনশ্যাম শ্বেত মানে কি গো শ্বেত মানে কি জানো না শ্বেত মানে কি সাদা রাধে রাধে শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম সবার আগে বলরাম শিশুগণ ডাইনে বামে সবার পেছনে শ্রীরাম শ্রুদাম মাঝখানে কৃষ্ণ ওই ধেনুপালির চরণ ধোলায় গগনমণ্ডল অন্ধকার হয়ে গেছে ব্রজের রাখাল বালকগণ তারা আবা আবা হই হই ধ্বনি শুরু করে চলেছে আর ওই সিংহাবেনুর ধ্বনি শ্রবণ করে ব্রজবাসীগণ সকলে ছুটতে ছুটতে এসে আমার গোবিন্দের চাঁদ বদন দেখছি উকি দিয়ে চাঁদ বদন উকি দিয়ে দর্শন করছে আর এইদিকে রাধারানী আমার উচ্চ অট্টালিকার উপরে উঠেছে জটিলার মন্দির এবার গোবিন্দ আমার সকলকে দর্শন দিয়ে সকলের মনের জ্বালা তাপ দূর করে নয়ন পথে পতিত হয়েছে এমন সময় রাধারানী আমার গোবিন্দের সম্মুখে এসে পথ রোধ করে দাঁড়িয়েছে হরিবল হরিবল জরাধে আর ওই না বেশে আইস তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি মধু হে হে তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি আর তো আবধ লইবার তরে তো আবধ লইবার তরে তো আবধ লইবার তরে তো আবধ লইবার তরে রবি যখন পয়সা পাটে মই গেন মনার ঘাটে রবি যখন বসে পাটে মই যেন মনার ঘাটে তো আবধ চাহে চারু পানে তো আবধ চাই চারু প্রাণে তো আবধ চাহি চারু পানে তো আবধ চাই চারু প্রাণে অবধ আমি যখন যমুনায় জল আনতে গেলাম জল আনতে গিয়ে একবার কলসিতে জল পূর্ণ করি আবার পূর্ণ কলসির জল ঢেলে ফেলে দিই এইভাবে চলতে চলতে আমি কি দেখলাম জানো বোধ ওই ব্রজের রাখাল যত সবই চলি যাও তো ভোজের মানক যত সবে চলে যাও তো ব্রজের বালক যত সবই চলি যাও তো ভোজের বালক যত সবে চলে যাও তো তো অবধ সবার পাছে কেন অবাবধ সবার পাশে জানো তো
তো আবধ সবার পাছে কেন? বধু সবার কাছে কেন? অবধূ, এই ব্রজের রাখাল বালকগণ তোমায় ভালোবাসে, তোমায় একা ফেলে আজ ওরা সবাই চলে গেল। গোবিন্দ বলছে, ওরা ধে ওদের দোষ দিও না, তুমি ওদের দোষ দিও না, ওদের কোনো দোষ নেই, ওরা আমায় খুব ভালোবাসে গো। হ্যাঁ ভালোবাসি, তাহলে তোমায় একা ফেলে কেন গেল? ওরা দেই, ওরা কেউ আমায় একা ফেলে যায়নি, আজ আমি সবার পেছনে হয়েছি। কেন জানো? তোমার সঙ্গে দেখা করব বলে। বেশ বধূ, তাহলে চলো, তুমি আমার মন্দির মাঝে চলো। আর কেন বলছি জানো বধূ? ওই চঞ্চল ধবলি সনে কত নাহে তেছো বনে। চঞ্চল ধাবলি সনে কত নাহে তেছো বনে। চঞ্চল ধবলি সনে কত নাহে তেছো বনে। চঞ্চল ধবলি সনে কত নাহে তেছো বনে। চাঁদ মুখ গিয়েছে শুকাইয়া, চাঁদ মুখ গেছে শুকাইয়া। আর চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। চাঁদি মুখ গেছে শুকাইয়া। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে আশেপাশে রসের বালি। আশেপাশে আশেপাশে রসের বালি। আশেপাশে রসের বালি। আশেপাশে রসের বালি। তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি। তাতে ছুটিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালি। দূরে যাবে বনে রয়ালে। দূরে যাবে বনে রয়ালি। রাধে রাধারানীর বাক্য শ্রবণ করে গোবিন্দ বলছে, ও রাধে তুমি যা বললে তা সবই সত্য, কিন্তু রাধে গো এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করিল পয়া। ও রাধে তুমি আমায় আজ বাধা দিও না, সখাগণ সবাই চলে গেছি, আমি সবার পেছনে হয়েছি। আর তুমি তো জানো রাধে, আমার মা যদি আমায় না দেখতে পায় বড় অস্থির হয়ে পড়বে, তাই তুমি আজ আমায় বাধা দিও না। কিন্তু সখীগণদের সবিনয় অনুরোধেই গোবিন্দ আমার মন্দির মাঝে প্রবেশ করলেন। এবার সখীগণ সংক্ষিপ্তভাবে আমার গোবিন্দের আরতি করে সেবা দিয়ে এবার গোবিন্দকে আমার গৃহমুখে বিদায় করলেন। এবার গোবিন্দ আমার চলেছে বেনু বাজাতে বাজাতে। বন সাজে আও তো নন্দ দোলা, নন্দ দোলা ধন সবে গোঠে প্রবেশিল আকুল পন্থে মা যশোদা আইল মোহন ভনিত রসা। রাধে ওমা নন্দ মহারাজের বাড়িতে একটা খোয়ার আছে গো, খোয়ার, যেখানে ধেনু বৎস রাখা হয় ওটাকে খোয়ার বলা হয়। তো রজু দিয়ে ওই ধেনু বৎস বাঁধবার প্রয়োজন হয় না। রজু মানে কি জানা আছে? রজু মানে কি? রজু মানে দড়ি গো, দড়ি দিয়ে ধেনু বৎস বাঁধতে হয় না। হ্যাঁ, এখন মা নন্দরানী ওই ধেনু বৎস গুছিয়ে খোয়ারে তুলছে, আর পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, আরে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দোলাল বাছা যশোদা দোলাল, আরে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দোলাল বাছা যশোদা দোলাল। এতক্ষণ মাঠে তাকে কাহারো ছাওয়া, এতক্ষণ মাঠে তাকে কাহারো ছাওয়ার, রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী,
রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী আরে করে লইয়া নিরক্ষিল এ যুগল পানি অন্তরানী বসয়া বনি আরে করে লইয়া নিরক্ষিল এ যুগল পানি রানী রচনা বনি যারা ধে মা নন্দরানী এসে এবার গোপালের ধুলা মাখা অঙ্গ দর্শন করে গদ গদ ভাস করে বলল, ওরে বাবা গোপাল, তোর ধুলা মাখা অঙ্গ আমি আর সইতে পারছি না। তাই মা নন্দরানী এসে বসন অঞ্চল দিয়ে গোপালের অঙ্গ ভালো করে ঝেড়ে মুছে দিয়ে রাম কানাইয়ের অঙ্গ ধুলা ভালো করে ঝেড়ে মুছে দিয়ে তাদেরকে মন্দির মাঝে তুললেন। মন্দির মাঝে তুলে রাম কানাইয়ের সেবা দিয়ে বলছে, ওরে বাবা, তোরা নাকি ওই ব্রজ মাঝি গোষ্ঠ মাঝে গিয়ে ওই বন মাঝে গিয়ে নাকি তোরা দুই ভাই যুগল হয়ে দাঁড়াস। তাই একবার তোরা যুগল হয়ে দাঁড়া, তোদের যুগল রূপ আমি দর্শন করি। যেই না মা বলেছি, রাম কানাই এবার দুই ভাই যুগল হয়ে দাঁড়িয়েছি। মা নন্দরানী এবার আরতি শুরু করলেন। যারা